আমি তো দেখি কোনো লিঙ্ক পাই নাকি। স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু। দাঁড়াও, আমি আগে share করতে পারি। টাইম সিরিজ ফোরকাস্টিং। স্যার আমরা টাইম তো সিরিজ আপনি ফোরকাস্টিং। ইটা বলছিলেন ওখান মানে সায়েন্স সায়েন্স অ্যাপ ওখান থেকে তো স্যার রিসার্চ পেপার তো ডাউনলোড করতে পারিনি ভালো করে গেট গুলা কিভাবে করবো বিস্তারিত সব। অ্যাকাউন্ট খুলছি স্যার, অ্যাকাউন্ট আমাদের যেসব অ্যাকাউন্ট করতে বলছিলেন, যেমন ক্যাগেল আর সায়েন্স অ্যাপ মিউচুয়াল এইড। আচ্ছা, ওটা আমি দেখাই দিচ্ছি। ওকে, আমি কিছু দেখাইলাম, মানে ভিডিও দেখাইলাম, কিছু ভিডিও দিছি। জি স্যার। এগুলা দেখবা, মানে এই টাইপের জিনিসগুলো একটু দেখবা। আচ্ছা, এরপরে হলো এয়ার কোয়ালিটি, যেহেতু আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি, এই রিলেটেড কিছু পেপার পড়া লাগবে। আচ্ছা, স্যার 015 লাস্টে 29, এটা স্যার আপনার কাছে থাকে তো সবসময় নাকি? হুম। ওকে স্যার। আচ্ছা, আর হলো ওয়েদার ডাটাগুলো কিছু নিতে হবে। হ্যাঁ, এটা তুমি হলো একটু দেখো কারেন্টলি কি কিভাবে নেওয়া যায়। গুগল আর্থ থেকে নেওয়া যাওয়ার কথা। স্যার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ওইখান থেকে বা বিভিন্ন ভাবে চেষ্টা করা হইতেছে, কিন্তু স্যার ভালোভাবে তো ওগুলা করতে পারি না, ম্যানেজ করতে পারতেছি না বা ওরকম ভাবে বুঝতেছি না একটু। সেজন্য স্যার জিরো জিরো লেভেল থেকে একটু কিছুদিন একটু বোঝালে ইনশাল্লাহ আর কি রাস্তায় উঠাই দিলে আমরা আর কি আস্তে আস্তে যেতে পারবো বলতে গেলে। বুঝি নাই, কি জানতে চাচ্ছ? যেমন স্যার কন্ট্রোল পলিউশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এরকম আরো কিছু ওয়েবসাইট আছে, ওগুলা ওইখান থেকে মানে গভর্নমেন্ট থেকেই মানে ডাটাগুলো ওইখানে করে রাখে, প্রোভাইড করে রাখে। সেখান থেকে তো স্যার ডাটাগুলা কিভাবে করবো ব্যবহার করবো এগুলাই নিতেই পারতেছি না বা বুঝতেছি না। ওটা কি ওয়েবসাইট আছে না কি আছে? জি স্যার, ওইটা www.cpcb.nic.in, অর্থাৎ সেন্ট্রাল। এটা হলো একটা ইয়েতে, এটা মনে হয় ইন্ডিয়াতে। সিপি। cpcb.nic.in মূলত হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড।
না, ওই রিলেটেড না, আচ্ছা যাই হোক। আচ্ছা, আগে কয়েকটা পেপার পড়ো ওই রিলেটেড, তাহলে বোঝা যাবে। আর আমি একটা এক্সেল শিট দেখাবো, যেটা মানে আমি কয়েকটা পেপার কালেক্ট করছি কয়েকটা মাল্টিপল ওয়েবসাইট থেকে। আমি একটু এক্সেল শিটটা একটু, আপনি জাস্ট হুম, একটু দেখাও দেখেন তো। দেখি। যে দেখাও। যতটুকু যে যতটুকু করা হয়েছে ওইটা ওইটা সবাই শেয়ার করো, বা কতটুকু কোথায় যে প্রবলেম হয়েছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। AQI। ও প্রথমটা ওপেন করো দেখি, প্রথম পেপারটা। নট ফাউন্ড এসে গেল। কোন কোন ইস্যু নাকি, বুঝলাম না। লিঙ্কটা কপি করে স্যার এই লিঙ্কটা কপি করে অন্য জায়গায় ই করো, পেস্ট করে করতে পারো। লিঙ্কটা কপি করো আর কি। বা ওটা আমার শেয়ার করো, আমি ওপেন করি প্রয়োজনে। হয়তো আমার নেট উইকের জন্য সমস্যা হতে পারে। এটা মেবি স্যার ওয়েবসাইটে কোনো প্রবলেম হলো কিনা, আমি তো রিসোর্স দেখে দেখে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি চেক করছিলাম। আচ্ছা তোমরা ওটা সমস্যা নাই। আচ্ছা, যে কাজটা আমি আগে দিচ্ছি, আগে এটা কমপ্লিট করো, নইলে আসলে বোঝা যাবে না। আগে আমাদের দেখতে হবে যে আমরা কোনো সেন্সর ডাটা কালেক্ট করতে পারি কিনা। হ্যাঁ, এটা একটু দেখতে হবে যে আমরা নির্দিষ্ট এরিয়ার কিছু সেন্সর ডাটা কালেক্ট করতে পারলে খুব ভালো হয়। আমরা যদি কোনো চিপ সেন্সর ব্যবহার করেও, সস্তা সেন্সর ব্যবহার করেও যদি কাজটা চালাতে পারি, তাহলে ভালো হয়। আগে তোমাদেরকে যে স্টাডিটা করা লাগবে সেটাকে আমি বলে দিই। আচ্ছা, একটু ওয়েবসাইটে যাও, যে কোনো মানে ব্রাউজার ওপেন করো। যে স্ক্রিন শেয়ার করছো, ব্রাউজার ওপেন করো। হ্যালো আকাশ, তো মনে হয় ফুল স্ক্রিন শেয়ার দেয়া নাই। স্যার আমি দিতেছি স্যার, স্ক্রিন দিশা দেখালা। হুম, যা, ওয়েবসাইট যে কোনো একটা ব্রাউজারে যাও। জি স্যার। দেখো মিউচুয়াল এইড সায়েন্স একাডেমি। জি স্যার, এটা আমারই করা আছে। সাইন ইন। সাইন ইন করো। জি স্যার, করা আছে। চেক ইনে ক্লিক দাও। চেক ইন স্যার। ধরো যে পেপারটা এখন নামাইতে চাচ্ছ, যে কোনো একটা যাও, পেইড পেপারে যাও। স্যার এখানে পেইড পেপার গুলো কিভাবে এই করবো, এখানে খুঁজে বের করবো এখান থেকে? এইখানে তো কোনো পেপার পাওয়া না, তুমি যে কোনো জায়গায় যাও যে পেপারটা নামাইতে চাচ্ছ। স্যার তাহলে এখানে সার্চ দিতে হবে, সার্চ বক্সের এখানে? না, এইখানে তোমার যাইতে হবে না, আবার বলতেছি, এখানে তোমার এখন কোনো কাজ নেই। যে কোনো একটা পেইড পেপার এখন বের করো। এইখানে না, এই ওয়েবসাইটে না। অন্য অন্য যেটা যে ওয়েবসাইটে বের করছো তোমার ব্যাপার। তাহলে স্যার কোথা থেকে এই পেইড পেপারটা বের করবো, আপনি একটু বলেন, কারণ পেইড পেপার এরকম ভাবে পাই নাই। তুমি পেপার নামাইতে গেছো না, পেপার নামাইতে যে অনেকগুলা পেইড পেপার পাও নাই। পেইড পেপার গুলো তো আমি বুঝতে পারিনি কোনগুলো পেইড। যেমন এখানে যেমন আসলাম। দেখলে, দেখো একটা করে ক্লিক করো, যদি পিডিএফ নামাইতে পারো, পাশে তো পিডিএফ লেখাই আছে, তাহলে ওটা পিডিএফ ফ্রি পাবা। যেগুলো পিডিএফ লেখা নাই সেগুলো ফ্রি পাবা না। ওগুলার যে কোনো একটাতে ক্লিক করো। স্যার এটা তো যেমন ইয়ার কোয়ারি ইন্ডেক্স প্রেডিকশন, এটা তো ই নেই, এইচটিএমএল।
এইচটিএমএল দেয়া আছে, এটা এমনিই পাবা। তাহলে আমি একটু স্ক্রল করে নিচে যাই, আপনি দেখেন কোনটা। কেন, ওই যে পিডিএফ বাদে যেগুলো আছে, এতগুলো আছে, ওগুলাতে ক্লিক করো। এই যে এগুলো পিডিএফ বা এইচটিএমএল বাদে আরো তো আছে। সবগুলো তো স্যার পিডিএফ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ না ফাঁকাগুলা? স্যার কোথায় সবগুলা? আমি তো দেখতেছি কতগুলার পাশে পিডিএফ নাই। যেমন এইটা স্যার, এটা। হ্যাঁ, ক্লিক করো। জি স্যার। এই যে, এটা ফ্রি পাবা না, লেখা আসছে দেখছো, পারচেস পারচেজ পিডিএফ। পিডিএফ, জি স্যার। তাহলে এখন এটা কি করব? এটা ডিওআই নাম্বারটা কপি করো। প্রত্যেকটা পেপারে ডিওআই নাম্বার থাকে, ওটা জি কপি স্যার। করবা, ওই লিঙ্কটা। এখানে যে পোস্টে ক্লিক করো। আগে স্যার পোস্টে ক্লিক করে এখানে পেস্ট করতে হবে। না, পোস্টে ক্লিক করো। জি স্যার। এবার ডিওআই এর জায়গায় ডিওআই পেস্ট করো। কুইক সার্চে ক্লিক করো। সব ইনফরমেশন চলে আসছে, এখন নিচে নামো। আসি স্যার। নিউ রিওয়ার্ডে ক্লিক করো। হুম, তো স্যার অনেক পয়েন্ট। এখন কেউ এখানে, হ্যাঁ এখানে কেউ আহ, কেউ ওই পেপারটা ডাউনলোড, মানে কেউ ওই পেপারটা মানে পোস্টের অ্যান্সারের মধ্যে পেপারটা দিয়ে দিবে, ঠিক আছে? স্যার ওর এখানে মধ্যে পেয়ে এটা যাবা। কোন সাথে সাথে হয় না, কিছু টাইম লাগে। জি স্যার, এটা কোন জায়গায় দিবে? ওখানে আমাদের ডাউনলোড করার অপশন থাকবে, যেমন এখানে যেমন পিডিএফ লিঙ্ক। কমেন্টের মধ্যে। স্যার এখানে যে আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে যেমন পিডিএফ লিঙ্ক, আর্টিকেল লিঙ্ক, এখানে দিয়ে দিবে। না, নিচে, নিচে যাও, আরো নিচে যাও। এই যে এখানে কমেন্ট আকারে চলে আসবে। মানে সর্বশেষ আপলোডের নিচে আর কি কমেন্ট আকারে থাকবে। কমেন্ট আকারে কেউ না কেউ কমেন্ট লিখে দিয়ে দিবে, কমেন্ট আপলোড করে দিবে। তো এইভাবে পেপারগুলো নামাবা। আচ্ছা, এখন প্রত্যেকে, টোটাল কয়জন আছো তোমরা মেম্বার? স্যার 4 জন। মানে গ্রুপে কি 4 জন না জি স্যার আরো আছে? 4 জন, টিমে 4 জন। টিমে 4 জন। স্যার আমরা কয়েকটা পেপার তাহলে দেখছিলাম, 4 জন। কিন্তু পেইড না, আনপেইড। পেইড গুলা করতে পারিনি কিন্তু এমনি। পেইড আনপেইড যাই দেখো, সমস্যা নাই। স্যার তোমরা তিনটে দেখা যাচ্ছে টোটাল আপনার। 5। হ্যাঁ, দেখতে পাচ্ছি, এগুলা পরে, এগুলা নিয়ে আলোচনা করব, কারণ এগুলা এখন এইখানে বসে একটা একটা করে পেপার আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে। আমি তোমাদেরকে যেটা বলতেছি আগে সেটা করো। টোটাল আসো 4 জন, প্রত্যেকে 5টা করে পেপার ধরবা। কয়টা করে বলছি? 5টা স্যার। 5টা। 5টা পেপারের মানে সামারিটা বের করে নিয়ে আসবো আমাকে, আমার দেখার জন্য। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার ওগুলা কি যার যারটা আলাদা? পেপার 5 জনের? হ্যাঁ, 5 জনের আলাদা আলাদা। 5টা আলাদা আলাদা, 5 জনের 5টা আলাদা, টোটাল 20টা পেপারের আমরা ডিটেলস দেখতে চাচ্ছি। এখন প্রথম কথা হলো সামারির মধ্যে কি কি থাকবে। সামারির মধ্যে থাকবে হলো পেপারের, প্রথমে হলো পেপারের কাজটা কি, পেপার কি করছে, হ্যাঁ। থার্ড হলো ডাটা সেটটা অ্যাভেলেবেল না না, বা ডাটা সেটের লিঙ্কটা, ডাটা সেটটা নামাবা, যদি লিঙ্ক দেয়া থাকে নামাবা। যদি ক্যাগেল ডাটা সেটে দেয়া থাকে তাহলে নামাবা। মানে যেই ডাটা সেট, সেই ডাটা সেটের ডিসক্রিপশন, ওই ডাটা সেটে কি কি কলাম আছে, কি প্রেডিক্ট করছে, এইটা। এরপরে আসবে যে কিভাবে কাজটা করছে, কোন মডেল ব্যবহার করছে, অ্যাকুরেসি কত, হ্যাঁ। এরপর লাস্টে যাওয়া ফিউচার ওয়ার্কে, ফিউচার ওয়ার্কের কি কাজ করা যাইতে পারে, এরকম কি সাজেশন দিছে। বুঝাইতে পারছি জি স্যার। নাকি আবার বলবো? স্যার রিপিট করতে পারেন যদি আচ্ছা, কিছু। আরেকবার আমি বলতেছি যে তোমরা
এয়ার মানে এয়ার কোয়ালিটির উপরে টোটাল হলো 20 জন। 20টা পেপার। 20, সরি, তোমরা 20টা পেপার রেডি করবা। 20টা পেপারের সামারি, সামারির মধ্যে পেপারের নাম থাকতে হবে। তারপরে এরপরে হলো ইন্ট্রোডাকশন, হলো কি কাজ করছে, মানে ইন্ট্রোডাকশন থেকে। দেন হলো ডাটা সেটটা কিভাবে করছে, প্লাস ডাটা সেটের ডিটেলস, ডাটা সেটটা ডাউনলোড করবা, ডাটা সেট দিছে কি দেয় নাই, এই ডাটা সেটের ইনফরমেশন গুলো সব থাকবে। এরপরে হলো কি কি মডেল ইউজ করছে, ফাইনালি হলো পারফরমেন্সটা কি কিভাবে পাইছে, অ্যাকুরেসি এগুলা কত। লাস্টে ফিউচার ওয়ার্কে তোমার হলো, মানে ফিউচার ওয়ার্কে হলো কি সাজেশন করছে। এইভাবে প্রত্যেকে 5টা পেপারের কথা যদি লিখে নিয়ে আসো, তাহলে মোটামুটি 5টা পেপারের ভেতরে কি আছে সেটা বোঝা যাবে। এমনকি যদি তোমাদের মানে লিখতেও সমস্যা হয়, তোমরা চ্যাট জিপিটি ইউজ করেও ইনফরমেশন গুলো বের করে নিয়ে আসতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। তো এই কাজটাকে করো, তারপর আমরা 20টা পেপার নিয়ে বসবো, তখন আমরা একটা আইডিয়া পাবো যে এখানে কি কাজ করা যাইতে পারে, কিভাবে কাজ করা যেতে পারে। আমাদের টার্গেট থাকবে কিছু সেন্সর ডাটা এর মধ্যে অ্যাড করা, অ্যাড করে ওই সব হলো, এই যে যেমন এখানে কিছু এয়ার কোয়ালিটির সম্পর্কে হলো ডাটা দেয়া আছে, তো এগুলা সব এক জায়গায় করে নিয়ে আসলে তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। স্যার আরেকটা দরকার বিষয় হইলে আমরা আহ, একটু জানার ছিল হ্যাঁ, যে, স্যার, আমরা যখন কোনো ডাটা সেটে লিঙ্কে ক্লিক করে কে গেলে অ্যাকাউন্টে যাই, ওইখানে দেখি যে না স্যার, বেশ কয়েকটা অপশন মানে ডাটা সেট থাকে। যেমন নির্দিষ্ট এলাকার ভিত্তিক 3 থেকে 4টা ডাটা সেট থাকে। এখন ওই ডাটা সেট গুলা কিভাবে কেমনে কি করবো? সবগুলা কি ই করতে হবে? লগ সব না, লাস্ট ভার্সনটা ডাউনলোড করবা, না, স্যার আমি তো একদম আপডেটেড ভার্সনটা ডাউনলোড করবা। গেলে লগ ইন করলে ডাউনলোড করতে পারবা, ওইটা সমস্যা নেই। মনে হয় এখানে আসছিলাম। স্যার এখানে যেমন ধরেন এখানে এইটার ক্ষেত্রে এখানেও যদি ক্লিক করি, সেক্ষেত্রে যেমন ধরুন এখানে জিপ ফাইলটা আসে, জিপ ফাইলে অনেকগুলো ডাটা থাকে, ঠিক আছে? যেমন ওগুলা দেখে দেখে পরে বুঝতে হবে, ওটা সমস্যা নেই। আপাতত আপাতত ডাউনলোড করে রাখো। আমি এটা দেখতে চাইলে যেন দেখাইতে পারো। যেমন স্যার এয়ার এখানে টাইটেল হলো অ্যাডভান্স এয়ার কোয়ালিটি ইন এয়ার ইন্ডেক্স কোয়ালিটি মনিটরিং ডিপ লার্নিং, ঠিক আছে? এখানে যখন আমি স্যার ডাটা সেটটা ডাউনলোড করছি, ওই জিপ ফাইলের মধ্যে স্যার 3টা ডাটা সেট ছিল। মানে একটা, 3 সালের মনে হয়। জি স্যার 3 সালের, ঠিক আছে? বা অনেক সময় 3 সালে থাকে, অথবা যেমন ধরেন এখানে একটা ঢাকা থাকলো, একটা চট্টগ্রামে থাকলো, একটা মানে 3 এরিয়ার থাকে। সেক্ষেত্রে স্যার মানে কোনগুলো ডাটাগুলো নিয়ে কিভাবে কি করবো কিছু তো বুঝতেছি না। ওগুলা পরের হিসাব রে বাবা, আগে যে ওগুলো তো, কাজটা করতে বলছি সেটা করো। ওগুলা পরে, আগে দেখতে হবে আমাদের যে কি কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এগুলো সব দেখতে হবে। দেখার পর তারপরে আমরা আইডিয়া করতে পারবো যে কি করা যাবে, কি যাবে না। বুঝতে পারছি। ওকে স্যার একটু বুঝতে পারছি। আপাতত হলো, স্যার আপাতত এখানে হলো আগে দেখো। এই হ্যাঁ যে বলো। আমি যেটা বলতে চাইছিলাম স্যার, এখানে যেমন এখানে যদি আমি ডাউনলোড দিই, তাহলে স্যার জিপ ফাইলে সবগুলা দেখতে পাইতেছি, সবগুলো একসাথে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে সর্বশেষ আপডেটটা নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে যেমন ঢাকার ক্ষেত্রে বলতেছি 1 2 না, 3। সব আপডেট না, এটা এক একটা মানে ভার্সন আলাদা। ওই ভার্সন 2 এর ভিতরে এগুলা সব তুমি নামাইলে ভার্সন 2টাই নামবে, সমস্যা নেই। যেটা আছে ডাইরেক্ট পুরাটাই ডাউনলোড করে রাখবা। ওটা এক একটা এক এক সালের। ওকে স্যার। আপাতত আগে ডাউনলোড করে রাখো, এগুলা নিয়ে পরে আলোচনা করব। আগে এক্সিস্টিং কাজ কি আছে, আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, আমাদেরকে আগে সেটা ঠিক করতে হবে। তাদের ডাটা সেট তো আগে দেখে আমার লাভ নেই। বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি।
আগে ওই ইয়াটা করো, তারপরে আমরা ওইটা নিয়ে আরো আলোচনা করবো। আগে সবাই পাঁচটা পাঁচটা করে 20টা পেপারে সামারি করো, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে কি কি কাজ হচ্ছে, কি কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। ঠিক আছে। জি স্যার। স্যার আমরা আবার নেক্সটে কবে করবো, বা এগুলো আপনাকে দেখাবো? আমরা নেক্সট উইকে আবার, নেক্সট উইকে বলতে নেক্সট সোমবারে। আগামী সোমবার? হুম। এই পাঁচটা, এই তুমি 20টা পেপার ইয়া করে রেডি করে ইয়া করবা। নেক্সট সোমবারে আমাদের সময় লাগবে, মোটামুটি ঠিক করা লাগবে যে সেন্সর ডাটা কিভাবে কি কালেক্ট করা যাইতে পারে বা কি কাজ করা যাইতে পারে। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ভালো থাকো তাহলে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এই ইয়াগুলা সবগুলা মাস্ট রেডি করে রাখবা। ডাটা সেট টাটা সেট সব ডাউনলোড করে পুরা সামারি লিখে পুরা সবকিছু রেডি করে রাখবা। 20টার বেশি, মানে 20টার বেশি হলেও সমস্যা নাই, বাট যেন আমার কাছে এই জিনিসগুলা রেডি থাকে। সবাই ডক বানায়, একটা ডক রেডি করে নিয়ে আসবা। স্যার এগুলো আপনি, আমরা খাতায় নোট করবো না এগুলা? আমি তো ভাবছিলাম খাতায় নোট করবো। খাতা হাতে তো লিখতে হবে না, ওয়ার্ডে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝাতে পারছি। জি স্যার। ওয়ার্ডে লিখে নিয়ে আসবা, তাইলে হবে। মানে লিখে বলতে এখানে আমাকে দেখাবো, আমি এক এক করে একটা একটা করে দেখবো, তাহলে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। স্যার আমি খাতায় লিখছিলাম তো, তার জন্য আচ্ছা। লিখতে গেলাম, কয়েকটা খাতায় লিখছিলাম। না, খাতায় লেখা লাগবে না, ওয়ার্ডে লিখিও। মানে যে বিষয়গুলো বলেন আমরা ওয়ার্ডে লিখে আর মানে একসাথে মার্কস করে নিয়ে যাবো, স্যার যার যার আলাদা? হ্যাঁ, একসাথে সবগুলা কম্বাইন করে একসাথে, 20টা হোক, 25টা হোক, 30টা হোক, মিনিমাম 20টা আর কি। ওকে স্যার। যে কয়টা হবে সবগুলো একসাথে করে আমাকে দেখাবা, তারপর সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ভালো থাকো তাহলে। হ্যাঁ। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।